হ্যালো হ্যালো প্রথমেই মাতা সিংহ বাহিনীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যুগজননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। সদ্ঘনানন্দজিকে এবং অধ্যাপক অরিজিৎ সরকার মহোদয়কে অনেক অনেক শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। মল্লিক পরিবারের সকলকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, শুভকামনা জানাচ্ছি। সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, আপনাদেরকেও শ্রদ্ধা নিবেদন করি। যেহেতু সন্ধ্যাকাল, আমি দীপজ্যোতির কাছে সকলের মঙ্গল প্রার্থনা করছি একটি মহামন্ত্রের মধ্য দিয়ে। সেটি এরকম: স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন। অসাধারণ সুন্দর একটি ভাবনা। কি বলা হয়েছে? আমাদেরকে স্বস্তি প্রদান করো। প্রত্যেকেরই দেখবেন এগুলো আমাদের মনের কথা। এগুলো বাস্তবায়িত হলে আমাদের জীবন সার্থক, সফল, মধুময় হয়। প্রত্যেকেই চাই যেন আমাদের স্বস্তি হয়। দ্বিতীয় বলা হচ্ছে আমাদের জীবনে যেন শ্রদ্ধা আসে। শ্রদ্ধা মানে মাতা পিতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা। স্বামীজি বলছেন তার চাইতো এর সঙ্গে বেশি দরকার আত্মশ্রদ্ধা। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন, কে মানুষ? যার হুঁশ আছে তিনি মানুষ। বিবেকানন্দ মানে বিবেক জাত আনন্দ। তাহলে এই হুঁশ থাকা, বিবেক জাত আনন্দ আসা, এটি হচ্ছে আমাদের জীবনের শ্রদ্ধার বিকাশ। এই শ্রদ্ধা, হুঁশ আসুক, মানুষে আমরা যেন মানুষের মতন আচরণ করি। শ্রদ্ধা থাকলে এই বিষয়টি আমাদের জীবনে সত্য হয়। তাহলে স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম, আমাদের জীবনে যশ আসে, প্রজ্ঞা আসে। কখন যশ হয়? ভালো কাজ করলে যশ হয়। প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান আমাদের মধ্যে যেন আসে। সেই এক জানার নাম জ্ঞান ঠাকুর বলেছেন। স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম, আমাদের জীবনে যেন বিদ্যা আসে। দুরকম বিদ্যা আমরা জানি, অপরাবিদ্যা, পরাবিদ্যা। আর বুদ্ধি, বুদ্ধির শুদ্ধতা অত্যন্ত জরুরি। বুদ্ধি শুদ্ধ না হলে মা মায়ের মতন আচরণ করেন না, বাবা বাবার ধর্ম ভুলে যান, স্বামী স্বামীর ধর্ম ভুলে যান, স্ত্রী স্ত্রীর মতন আচরণ করে না, পুত্র পুত্রের মতন আচরণ করে না, কন্যা কন্যার মতন আচরণ করে না। কেন না? বুদ্ধিটা মলিন হয়ে গেছে। সেজন্য আমরা সেই শুভ বুদ্ধির যাতে অধিকারী হতে পারি, সেজন্য এই দীপালোক হব্যবাহন অগ্নি দেবতা, তার কাছে প্রার্থনা করছি। তাহলে স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম। শ্রী অর্থাৎ লক্ষ্মী। আমাদের যেন দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না হয়। কিন্তু এই দারিদ্র্য শুধু বাইরের দারিদ্র্য নয়, অন্তরের দারিদ্র্য যেন আমাদের ঘুচে যায়। আমরা যেন জাগতিক সম্পদ লাভ করব, সেই সঙ্গে দৈবী সম্পদের অধিকারী হব, এই প্রার্থনা করা হচ্ছে। যে সম্পদকে কেউ চুরি করে নিতে পারে না, এটি হচ্ছে দৈবী সম্পদ সেগুলো। তাহলে বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম, আমরা যেন বল লাভ করি, দুর্বলতা ঘুচে যায়। আর কি? আয়ুষ্যম তেজ আরোগ্যম, আমরা যেন আয়ু লাভ করতে পারি, তেজ লাভ করতে পারি, আর আরোগ্যের অধিকারী হতে পারি। আবার প্রথম থেকে এটি বলছি এই কারণে, প্রতিটি শব্দ আমরা আমাদের অনুভবের মধ্যে নিয়ে এসে এই মুহূর্তেই এই শক্তিগুলোর অধিকারী হচ্ছি আমরা। যার কাছ থেকে এই
আলো আসে। জগন মাতা, আজকে ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ হবে, ধর্মীয় উদারতার প্রসঙ্গ হবে। আমরা তাদের আলোকেই আলোকিত হব। আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো। সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর। জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। আমাদের জীবন থেকে এই যে বেসুরু বেতালা ভাবটা যেন দূর হয়, সেজন্য আমরা যেমন দীপজ্যোতির কাছে প্রার্থনা করলাম, আর যার কাছ থেকে এই জ্যোতি আসে সেই জগন মাতা জগৎ পিতা, আমরা ইদানিংকালে ঠাকুর মা স্বামীজির মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করতে চাই। তাদের উদারতার দ্বারা আমরা আমাদের হৃদয়ের বিকাশ করতে চাই। কারণ বলা হয়, এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমাদের মধ্যে যেন তাহলে এই উদার ভাব আসে। হৃদয়টাকে যদি আমরা মন্দির করতে পারি, তাহলে আমাদের জীবন সেটি হচ্ছে পূর্ণাঙ্গ হয়ে ওঠে। তা না হলে কেমন জীবন যাপন করছি দেখবেন, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি। নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি। লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয় সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। স্বার্থপর জীবন যাপন করছি, এটা হচ্ছে খণ্ডিত জীবন। অথচ আমরা উদার ভাব নিয়ে হৃদয়ের বিকাশ করলে সেই পবিত্র স্থানে সেখানে ঈশ্বর আসীন হন। আজকে আমরা উৎসব করছি, যেন বার্ষিক উৎসব। বলছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আপনার শরীর অবলম্বন করে উৎসব হতে পারে। কখন? বলেছে নিত্যোৎসব ভাবে তেষাম নিত্যশ্রী নিত্য মঙ্গলম, যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনু হরি। সমস্ত মঙ্গলের আশ্রয় শ্রী হরিকে যদি একবার হৃদয়ে বসাতে পারি, তাহলে কি হয়? নিত্যোৎসব ভাবে, নিত্য উৎসব হয়। নিত্যশ্রী মানে লক্ষ্মী লাভ হয়। নিত্যশ্রী নিত্য মঙ্গলম, কোনো অমঙ্গল দেখতে হয় না। নিত্যশ্রী নিত্য মঙ্গলম, যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনু হরি। এখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, সিংহবাহিনী মায়ের দর্শন করেছেন, তিনি ভাব সমাহিত হয়েছেন। সে দৃশ্য আমরা যদি আমাদের মানস নেত্রে দর্শন করে, সেই চিত্র যদি হৃদয়ে স্থাপন করতে পারি, ধারণ করতে পারি, আমাদের জীবন কৃতকৃত্য হয়ে যাবে। আমরা বলতে পারবো, ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। সমস্ত খণ্ডিত জীবনের অবসান হয়ে আমাদের জীবনে পূর্ণতা আসবে। কিসের দ্বারা? এই হৃদয়ের বিস্তারের দ্বারা। শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি মানেই হচ্ছে এই বিস্তার। অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ। স্বামীজি বলছেন বিস্তারী জীবন, সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। আমাদের হৃদয়ের বিস্তার হওয়া মানে এই স্বার্থপরতা
সংকুচিত অবস্থার অবসান ঘটবে। আজকে বিষয় রাখা হয়েছে এই উদার ধর্ম। ঠাকুরমা স্বামীজির জীবনে যেরকম এসেছে উদার ধর্ম মানসিকতা। আমাকে মায়ের উদারতার প্রসঙ্গে বলতে বলা হয়েছে, আমি চেষ্টা করব তার দু একটি উদারতার বিষয়ে বলে আমরা অভিস্নাত হব, অনুধ্যান করব মায়ের জীবন। তার উদারতা কেমন? সব ভগবান তারা তো উদারতার কথা, অভয়ের কথাই বলেছেন, কিন্তু আমি একটু তুলনামূলক আলোচনা করে দেখব মায়ের উদারতা আর অন্যদের উদারতার মধ্যে পার্থক্য, আর মা কতটা বেশি উদার। আমরা জানি ভগবান রামচন্দ্র এসেছেন, তিনি উদার ভাব নিয়ে একটি কথা বলেছেন। কি কথা? সক্রিদেব প্রপন্নায় তব অহম अस्मीति যাচতে অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতং মম। আমি ত্রেতাতারী রাম হয়ে এসেছি, আমি একটি ব্রত উদযাপনের জন্য এসেছি। কি সেই ব্রত? আশার কথা শোনাবো না। একবার যদি কেউ আমাকে এসে বলে, হে রাম, আমি তোমার আশ্রয় ভিক্ষা করি, আমি তাকে আশ্রয় দেব, অভয় দেব, এই আশ্বাস দানের জন্য, ভগবান তো আশ্বাস দেবার জন্য আসেন, সেই আশ্বাস দিয়ে বললেন, একবার যদি কেউ এসে আমার শরণাগত হয়, এমনকি সেই দুরাচারী লম্পট স্ত্রী হরণকারী সীতা হরণকারী সেও যদি একবার এসে বলে আমি তোমার শরণাগত, আমি তাকেও আশ্রয় দেব। খুব আশার কথা, নিশ্চয়ই উদার কথা। শ্রীকৃষ্ণ কি বললেন? তিনি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সবকিছু ছেড়ে তুমি আমার শরণ নাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। তুমি শোক করো না, সব শোকের পারে যাবে, অর্থাৎ তুমি মহা আনন্দের অধিকারী হবে। সবকিছু ছেড়ে তাহলে আমার শরণ নাও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। খুব আশার কথা এখানেও। বুদ্ধদেব কি বললেন? বুদ্ধদেব বললেন, আত্মদীপো ভব, ভেতরের দীপটাকে জ্বালিয়ে তোলো, অর্থাৎ অন্ধকার তুমি দূর করো। কিসের দ্বারা? ওই নির্বাণ মুক্তি জ্ঞানের দ্বারা, পরম জ্ঞানের সাহায্য নিয়ে তুমি নিজের ভেতরের আলোকটাকে জাগিয়ে তোলো, আলোটাকে জ্বালিয়ে তোলো। আত্মদীপো ভব, এটাও আশার কথা। তারপরে চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি কি বললেন? তিনি বললেন, বেশি কিছু করতে হবে না, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। কলিকালে নাম ছাড়া আর অন্য গতি নেই। হরি নাম করো, ভগবানের নাম করো, দেখবে তোমার জীবন আনন্দময়, মধুময়, সার্থক, সফল হবে। এখানেও তিনি সহজ ধর্মপথকে অত্যন্ত সহজ করে দিলেন, আশার কথা নিয়ে এলেন, অনেক উদার ভাব নিয়ে এলেন। এরপরে শ্রীরামকৃষ্ণকেও দেখবো, তিনিও আশার কথাই বলেছেন। কি করবে না? হরিনাম করবে দুবেলা, সকালবেলা। কিন্তু সকালবেলা তো ঘুম ভাঙে না। আচ্ছা, তাহলে সন্ধ্যের সময় করবে। আরে বাবা, সন্ধ্যের সময় তো থিয়েটার করি, তখন কি আর এসব ভগবানের নাম করার সময় আছে? তাহলে রাতে খাওয়া দাওয়ার পরেই তখনই একটু করো। তখন খাওয়া দাওয়ার পরে তারপরে পেটে যখন ওই তরল বস্তুগুলো ঢোকে, তখন কি আর হুঁশ থাকে নাকি? তাহলে সকল কাজে পাই যে সময় তোমারে ডাকিতে পাই না। গিরিশ ঘোষের কথা আপনারা বলছেন। তখন বললে, দে তাহলে আমাকে বকল মা দে। কত উদার, সব ভার আমাকে দিয়ে দাও, আমি সব তোমাদের হয়ে করছি। দেখুন, এরা প্রত্যেকেই কিন্তু যত দিন যাচ্ছে যেন উদার, আরো বেশি উদার, আরো বেশি উদার হয়ে তিনটা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। নিজেদের বিলিয়ে দিতে চাইছেন, হৃদয়ের বিকাশ বিস্তার। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শত ধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ এলেন শতধারা হয়ে, মাকে নিয়ে এলেন, স্বামীজিকে নিয়ে এলেন, সন্ন্যাসী পার্শ্বদের নিয়ে এলেন, হ্যাঁ, গৃহী ভক্তদের নিয়ে এলেন, আমাদের মায়েদের নিয়ে এলেন, গৌরী মা, গোলাপ মা, যোগিন মা, এরকম, এমনকি নিবেদিতা, তাই না? এইভাবে দেখুন তারা শত ধারা হয়ে এলেন। সব কিন্তু উদারের ব্যাপার।
ঠাকুর পর্যন্ত সব উদারতা। কিন্তু মা কিরকম, সারদা মায়ের কথা যদি দেখি, এরা সবাই উদারতার কথা বলেছেন, কিন্তু মা কি বললেন, আমার সন্তান যদি, আমার ছেলে মানে আমার সন্তান, ছেলে মেয়ে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। সবাই উদারতার কথা বলেছেন, আর মায়ের উদারতাটা দেখবেন একটু পার্থক্য, একটু তুলনামূলক। যতই আগের যে রামচন্দ্রের কথা বললাম, শ্রীকৃষ্ণের কথা বললাম, বুদ্ধ ভগবানের কথা বললাম, চৈতন্য মহাপ্রভুর কথা বললাম, শ্রীরামকৃষ্ণের কথা বললাম, সবাই উদার, কিন্তু একটুখানি গভীরে প্রবেশ করে দেখবেন তাদের কথাগুলোর মধ্যে কিছু না কিছু শর্ত আছে। তুমি আমার শরণাগত হও, তখন তোমার অভয় লাভ হবে। রামচন্দ্র শ্রীকৃষ্ণ, তুমি নিজের দীপটাকে জ্বালাও, আত্মদীপ হব, মানে তুমি কিছু করো, তারপরে আমি দেখছি। হরিনাম করো, তারপরে দেখছি। বকলমাটা দাও, তারপরে আমি দেখছি। শর্ত আছে, সূক্ষ্ম শর্ত, হয়তো খুব উদার সহজ, কিন্তু সূক্ষ্ম শর্ত হলেও আছে। মায়ের কথা কি, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ছেড়ে কোলে তুলে নিতে হবে। ভেবে দেখুন, এর মধ্যে কোনো শর্ত আছে? সব দায় মায়ের, ঠিক কিনা? তাহলে যে উদারতার মূর্তিময়ী প্রতীক আমাদের সারদা মা, অসাধারণ। এবং আমরা তার জীবনে অনুধ্যান করলে অনেক ক্ষেত্রে এরকম উদারতার কথা দেখব। বাড়িতে তো কত রকম সংসারে ঝঞ্ঝাট হয়, আপনারা জানেন। নলিনী দিদি বলে, রাধু দিদি, এরা সব তার ভাইঝি, আর পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি, ঈর্ষা, হিংসা, এগুলো আছে। হ্যাঁ, কিন্তু মায়ের ক্ষেত্রে কিরকম না, তিনি দুজনকেই সম্মান দিচ্ছেন। রাধুর কাছেই তিনি দিয়ে দিচ্ছেন যে নলিনীর যে বিয়ে হবে তত্ত্ব পাঠাতে হবে, রাধু তুই ঠিক করে দে কি কি জিনিস পাঠানো যায়, তাই না? কারণ যদি মা নিজের মতন করে নলিনীর জন্য এই তত্ত্ব কিছু দেন, তাহলে এই রাধু কিছুতেই এভাবে সেটা মেনে নেবে না। কিন্তু রাধুকে যখন নাকি দায়িত্ব দেয়া হলো যে আচ্ছা এই, সে একেবারে উদার ভাব নিয়ে কিন্তু দেখুন যে এটাও দিতে হবে, এটাও দিতে হবে, এটাও দিতে হবে, তখন তার এই হৃদয়ের বিকাশ ঘটছে। তাহলে আমরা দেখব যে এই যে যার চিন্তা করে সে তার সত্তা পায়, তাই না? এবারে মায়ের এই উদারতার যদি আমরা চিন্তা করি, আমাদের মধ্যে সেই উদারতার ভাব আসে, এতে কোনো সন্দেহ নেই। তিনি সকলকে নিয়ে চলছেন। কিরকম উদার, সবাই সেই আমজাদের কাহিনী জানেন, তাকে খেতে দেয়া হচ্ছে, তিনি যাকে খেতে দিতে বলেছেন নলিনী, তিনি ছুঁড়ে ছুঁড়ে দূর থেকে, এ মুসলমান, একে মানে কাছে যাওয়া যাবে না, জাত চলে যাবে, এরকম। মা এসে বলছেন এরকম করে দিলে কি ছেলে খেতে পারে? নিজে এসে অত্যন্ত স্নেহ ভরে তাকে পরিবেশন করে খাওয়াচ্ছেন, এবং তার সেই যে পাতা পর্যন্ত নিজে পরিষ্কার করার জন্য উদ্যত হচ্ছেন। এই যে উদার ভাব, এইগুলো তখনকার দিনের পরিপ্রেক্ষিতে একবারে ভাবা যাবে না। নিবেদিতাকে কিভাবে তিনি গ্রহণ করেছেন, তাই না? ম্লেচ্ছ বলে তখনকার দিনে বিদেশিদের গণ্য করা হতো, তাই না? বিধর্মী, ম্লেচ্ছ, তাদের স্থান নেই, তাদের ছুঁয়ে ফেললে স্নান করতে হতো। একটি শিশু কন্যাকে তিনি লেখাপড়া শেখাবেন বলে নিবেদিতা তিনি নিয়ে এসেছেন, তাদের এই জাদুঘর, কলকাতার জাদুঘর দেখাতে নিয়ে গেছেন। তার খুব জল তেষ্টা পেয়েছে, নিবেদিতা ছুটে এসে তাকে জল দিতে গেলেন। প্রথমে নিতে গিয়েও সেই মেয়েটি একেবারে, তিনি তার হাত থেকে, বিধর্মীর কাছ থেকে, শ্বেতকায়া ম্লেচ্ছের কাছ থেকে জল খাবেন কিনা, তিনি ওই শিশু মেয়ে, তার মধ্যে এমন সংস্কার, ভারতীয় সংস্কার, জাত বিচার, সে নিবেদিতার কাছ থেকে জানেন, তিনি মানে তাদের জন্য সবকিছু করছেন, তবু সেই জলটা খেতে ইতস্তত করছেন। বুঝতে পেরেছেন নিবেদিতা, তিনি কিন্তু
অন্য আরেকজনের মাধ্যমে জল এনে তাকে খাওয়ালেন। তাহলে এই যে নিবেদিতাকে যেভাবে মা গ্রহণ করেছেন তখনকার দিনে, তাহলে এই শিশুটাও কিন্তু সে এতটা উদার হতে পারেনি, সমাজ তো নয়ই। মা কিভাবে তারা এক জায়গায় সেই মুড়ি মেখে এক পাত্র থেকে তারা গ্রহণ করলেন, দেখালেন কিভাবে সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর অবস্থান করছেন। এগুলো শাস্ত্রে আমাদের লেখা আছে, ভাগবত গ্রন্থে আছে। অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা তম অবজ্ঞায় মাং মর্ত কুরুতে অর্চা বিড়ম্বনম যো মাম সর্বেষু ভূতেষু সন্তমাত্মানমীশ্বরম হিত্বার্চম ভজতে মৌরাদ ভস্মন্যেব জ্যোতিষ। ভগবান বলছেন যে আমি সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করছি, তাদের অবহেলা করে অবজ্ঞা করে কেউ যদি মন্দিরের ভেতরে শুধু মূর্তির মধ্যে আমার উপাসনা করে, সে বিড়ম্বনা করছে। আরো এক ধাপ এগিয়ে গিয়ে পরবর্তী শ্লোকে বলছেন যে আমি কিনা, অর্থাৎ ভগবান সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করছেন, সেই প্রাণীদের অবহেলা করে অবজ্ঞা করে কেউ যদি শুধু মূর্তির মধ্যে আমার উপাসনা করে, তাহলে সে ভস্যে ঘি ঢালছে। তাহলে সবার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, এই কথাই কিন্তু ওই গ্রন্থে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। আমার শরীরে শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিক বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোম কূপে লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সব জায়গায় সেই ঈশ্বর বিরাজিত। তা মায়ের মধ্যে সেই দৃষ্টি, আমি মা সকলের মা। শরৎ যেমন মানে আমার সন্তান, তেমনি আমজাদও আমার সন্তান। আমি সেই ইতর প্রাণীরও মা, তিনি বিশ্বদরা নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। আপাত দৃষ্টিতে মা একটি সন্তানেরও কিন্তু জন্মদান করেননি, গর্ভ ধারণ করেননি, তাহলে আমরা কেন মাকে উদার বলবো? আমি বলবো মা হচ্ছেন একটি সন্তানের জন্ম দান করেননি, বলবো জৈবিক ভাবে, বায়োলজিক্যাল ভাবে, কিন্তু তিনি জগন মাতা বিশ্বদরা। ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তা তিনি প্রসন্না হলে আমাদের মুক্তি। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, এখানে সিংহ বাহিনী রয়েছেন, কি শক্তি! শ্রীরামকৃষ্ণ বলছেন ও শারদা সরস্বতী, কেউ তাকে কালী বলে দেখেছে, কেউ দুর্গা বলে দেখেছে, কিন্তু সেই জগন্মাতার শক্তির ধ্যান করে আমরা আমাদের কথা শেষ করব। তিনি সকলের জন্য এসেছেন, কিন্তু তার সেই শক্তির প্রকাশ, সেটা দিয়ে শক্তি সম্পন্ন হলে তখন আমাদের উদারতা, দুর্বল কখনো বেশি উদার হতে পারবে না, যে শক্তিশালী সেই কিন্তু উদার হতে পারে। তাই সেই শক্তির ধ্যান আমরা করি সেই মহামন্ত্রের মধ্য দিয়ে। আজকে কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়েপি। মা যতই আমরা দেখি না কেন যে তিনি লজ্জাশীলা অবগুণ্ঠনবতী, কিন্তু সন্তানের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কিন্তু তিনি দৃঢ় হতেও কিন্তু কখনো পরাণমুখ হননি, তাই না? তার একদিকে যেমন জগন্মাতার হাতে দেখবেন বর আছে, অভয় আছে, আবার অপর দিকে কিন্তু মুন্ডমালা আছে, অপর দিকে কিন্তু তার খড়গ আছে। তাই এরও ধ্যান, এর মধ্য দিয়ে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ বিকাশ হবে। আমাদের এই শক্তি যখন নাকি আসবে, তাহলে তখনই আমরা প্রকৃতপক্ষে উদার হতে পারবো। সারদা মায়ের কাছ থেকে আমরা যেমন তাহলে এই নম্রতা, মৃদুতার শক্তি, মৃদুতার শক্তি কেমন বলতে গিয়ে বলা হচ্ছে মৃদুনা দারুণম হন্তি মৃদুনা হন্তি অদারুণম নাসিব্যম মৃদুনা কশ্চিৎ তস্মাৎ তীক্ষ্ণতরম মৃদু। একটা শিশু দেখবেন আপাতদৃষ্টে কোনো বল নেই, কিন্তু তার মাধুর্যের বল আছে।
সে বল দিয়ে, সে বাড়ির সবচেয়ে সবচেয়ে দুর্বল হলো, সে রাজা নয়, শিশুটা কিসের শক্তি? মাধুর্যের শক্তি। মায়ের ক্ষেত্র হচ্ছে সেই মাধুর্য যেটা দিয়ে সকলকে তিনি আপন করে নিয়েছেন, সেই মৃদুতা, মাধুর্য, কোমলতা। কিন্তু তা সত্ত্বেই কোমলতা, উদারতা আমরা ভাববো, কিন্তু এই উদারতা সম্ভব হয়েছে কিন্তু তার সেই শক্তিমত্তা। তং বৈষ্ণবী শক্তি রণন্ত বীরা বিশ্বস্য বীজম পরমা সীমায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তাঁর অনুধ্যান করলে আমাদের মুক্তির দ্বার উন্মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জগন্মাতা সারদা দেবীকে আমাদের প্রণাম জানিয়ে সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। আমি অরিজিৎ বাবু, সদ্গুণানন্দজির কথা শুনতে পারলে আরো ভালো লাগতো, আর অনুষ্ঠান দেখলে ভালো লাগতো, কিন্তু যেহেতু ট্রেন ধরতে হবে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এখানে এলেই একটা ঐতিহ্য, এসব দেখলে একটা রোমাঞ্চ হয়, তাই না? কত ঐতিহ্য, কত কৃষ্টি ঠাকুর এসছেন। তা এখান থেকে এই ভাবগুলো নিয়ে গিয়ে আমরা সমৃদ্ধ হব, নিজেদেরকে অনুপ্রাণিত রাখবো। নমস্কার, শুভকামনা।